30 বছর সৌদি আরবে জেল খেটে যখন দেশে গিয়েছেন, বিমান থেকে নেমে দেশের মাটিকে চুমু দিতে শুরু করেছেন। বিমানবন্দর থেকে বাহির হয়ে চিন্তা করতেছেন, আমি কোথায় যাব, আমি তো ঠিকানা মনে নেই, আমার বাড়িঘর কোথায়, কোথায় যাব, কি করব। এমন একটা ঘটনা ঘটে গেছে পাকিস্তানির এই চাচার সাথে, যে ঘটনাটা আপনাদের সবাইকে কাঁদাবে। আসুন ঘটনাটা আপনাদেরকে বিস্তারিত বলি। খুবই কম বয়সে উনি সৌদি আরব যান। যখন সৌদি আরব যাচ্ছেন, তার 2টা সন্তান ছিল। বিবির সাথে কথা বলে যখন বলতেছেন যে কি আমাদের টাকা পয়সার দরকার, আমি 2 বছর সৌদি আরবে গিয়ে কিছু ইনকাম করে আমাদের সংসার সচল করার জন্য সৌদি আরব যাই। পরে বিবির সাথে কথা বলার পরে উনি এক সময় সৌদি চলে যান। সৌদি যাওয়ার পরে প্রথমে মেশনের কাজ করেন। কাজ করার পরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে উনি ভাবছেন যে কি, যেহেতু মেশনের কাজে বেশি টাকা ইনকাম নেই, ড্রাইভিং লাইসেন্স নিয়ে কাজ শুরু করে দিয়েছেন গাড়ি চালানোর, পানির ট্যাঙ্কার চালানোর। পানির ট্যাঙ্কার চালানো অবস্থায় ভালো মোটামুটি টাকা ইনকাম করতেছিলেন এ চাচা। মোটামুটি টাকা ইনকাম করার সাথে সাথে ভালো অবস্থানে ছিলেন। তার পিছনে পড়ে গেছেন 4জন পাকিস্তানি তার শত্রু হয়ে গেছেন। শত্রু হওয়ার পরে রাগে গোসায় তাদের সাথে প্রায় সময় তর্ক হতো, বিতর্ক হতো। এই কারণে একদিন চাচা তার গাড়ি দিয়ে 4জন ব্যক্তিকে কিন্তু হত্যা করে ফেলেন। যখন 4জন ব্যক্তিকে হত্যা করেন, তখন পাকিস্তানের এই চাচাকে সৌদি জেলে আপনার 35 বছর সাজা শোনানো হয় আদালতে। এবং কি ওই মুহূর্তে কাদের চাচার বাড়ির কোথাও কোনো ধরনের যোগাযোগ করার অবস্থান ছিল না, এবং কি কোথাও কারোর সাথে যোগাযোগ করতে দেয় নাই। 35 বছর তাকে কারাবন্দি দিয়ে দেয়। ধীরে ধীরে চাচার দিনগুলা যেতে যেতে নিজের এলাকার স্মৃতি, নিজের গ্রাম, নিজের মানুষগুলা পর্যন্ত ভুলে গেছেন। কারণ যেহেতু উনি হত্যা করছেন, তার জন্য গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করছেন। অন্যভাবে হাতে হত্যা করলে হয়তোবা আপনার সৌদিতে অন্য রায় দেওয়া হতো। গাড়ির কারণে তাকে 35 বছর জেল দেওয়া হয়। তখন চাচার জীবনে আরেকটা করুণ কাহিনী ঘটে যান, যে চাচা আর কোথাও খবর নিতে পারেন নাই তার বউ বাচ্চা কী অবস্থায় আছে। কারোর সাথে কোনো রকম যোগাযোগ ছিল না, কারণ ওই সময় অতটুক যোগাযোগের ব্যবস্থাও ছিল না। দেশে কীভাবে যোগাযোগ করবেন। আর 30 বছর পরে চাচাকে সৌদি আরব থেকে জেলে মুক্তি দিয়ে দেন। অথচ চাচার 35 বছর জেলের রায় দেওয়া হয়, আপনার আদালতের রায় দেওয়া হয়, কিন্তু 30 বছর পরে চাচাকে মুক্তি দিয়ে দেন। মুক্তি দেওয়ার পরে দেশে আসতেন, এয়ারপোর্টে নামে বিমানবন্দরে দেশের মাটিকে চুমো দিতে শুরু করছেন। আর বিমান থেকে বাহির হয়ে চিন্তায় পড়ে গেছেন, আমি এখন কোথায় যাব, আমার বাড়ির ঠিকানা তো মনে নেই। যতটুকু মনে আছে একটু একটু মনে আছেন। এয়ারপোর্টে অনেকক্ষণ ঘোরাঘুরি করে কান্নাকাটি করার পরে বাইরে হলেন নিজের এলাকার উদ্দেশ্যে। যতটুকু মনে আছেন ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। গ্রামে যখন যাওয়ার পরে দেখেন তার বাড়িতে কেউ নেই, এখানে অন্য একজন মানুষ। তার সাথে যখন কথা বলার পরে জানা গেছে এই বাড়িটা বিক্রি করা হয়েছে। প্রায় 7 বছর আগে বাড়িটা বিক্রি করে দিয়েছেন। তার বিবির বাচ্চার খোঁজ নিতে চাচ্ছিলেন, কোনো রকম খোঁজ পান নাই। পরে ওই গ্রামের ভিতরে বেশ কিছুদিন এভাবে কাটানোর পরে যখন একজন ব্যক্তি ওনাকে চিনতে পারেন, চিনার পরে উনার সাথে যোগাযোগ করে বলেন যে কি তোমার বিবি আছে অমুক জায়গায়, বা একটা জায়গার ঠিকানা দেন। ওই ঠিকানায় যাওয়ার পরে দেখেন যে কি বিবি ওইখানে আরেকটা সংসার করে নিয়েছেন এবং কি বিয়ে করে ফেলছেন। ওইখানে তার আবারও বাচ্চা হয়েছে। দূর থেকে গিয়ে প্রতিদিন তার স্ত্রীকে দেখে আসেন, কিন্তু স্ত্রীর সাথে আর যোগাযোগ করেন না, কথা বলেন না।